আইছে আইছে রমজান মাস আইছে, আইছে আইছে রমজান মাস আইছে, এই জন্য আমি চলে যাচ্ছি, এই জন্য আমি চলে যাচ্ছি। ভাই আমি তো আপনার চিনতে পারলাম না। আপনি কে ভাই? থাকবো না থাকবো না আমি আর থাকবো না, থাকবো না থাকবো না আমি আর থাকবো না, রমজান মাসে আমি থাকবো না। ক্ষমতা গেছে চলিয়া, আমি গেছি ফাঁসিয়া, কি হবে আর তাকিয়া। ওই ক্ষমতা গেছে চলিয়া, আমি গেছি ফাঁসিয়া, কি হবে আর তাকিয়া। ক্ষমতা গেছে চলিয়া, আমি গেছি ফাঁসিয়া, কি হবে আর তাকিয়া। কি রে খালা ফোটা শয়তান, এত সকাল সকাল কই যাস? বাইরে, কালকে থাকি রমজানের রোজা, এই জন্য আমি চলে যাচ্ছি। দেখা হবে তোদের সাথে রমজানের পরে। বুঝতে পারছি রে খালা শয়তান। আচ্ছা তুই চলে গেলে শয়তানি করবে খে? পাঙ্গাস, তুই চিন্তা করিস না, আমি কিছু মানুষকে শয়তানি দায়িত্ব দিছি, এরা রমজান মাসে শয়তানি করবে, আলু শসা পেঁয়াজ এগুলার দাম বাড়িয়ে দিবে। কি করছ রে হালা পুয়ালা কালা শয়তান? তাহলে লেবুর দাম কত থাকবে? বাইরে, লেবুর দামে আর সোনার দামে সমান থাকবো। খালি লেবুর দাম থাকবো 300 টাকা। গরিব মানুষ কিনে খেতে পারবে না লেবু, ধনী হয়ে যাবে রমজান মাসে লেবু ব্যবসায়ীরা। পাঙ্গাস, আমার হাতে কিন্তু একবারে অল্প সময়, তোর সাথে এখন আমি কথা বলতে পারবো না। এখন আমি মানুষের বাড়ি বাড়ি যাব, গিয়ে মানুষের মাথায় শয়তানি ঢুকিয়ে দিব। এরা রমজান মাসে বউকে পিটাপিটি করবে এবং মারামারি করবে ইফতারির জন্য। বাবারে বাবা, লেবুর দাম বাড়ার আগে আমি এক বস্তা লেবু কিনে রাখবো। লেবু কিনবো, লেবু কিনবো। বাতি যা বেটারি, চল আমার সাথে লেবু বাগানে। তেল গেলে পুরাইয়া, বাতি যায় নিবিয়া, কি হবে টাকা কামাইয়া। তেল গেলে ফুরাইয়া, বাতি যায় নিবিয়া, কি হবে টাকা কামাইয়া। তেল গেলে ফুরাইয়া, বাতি যায় নিবিয়া, কি হবে টাকা কামাইয়া। আসসালামু আলাইকুম পাঙ্গাস ভাই। ওয়ালাইকুম আসসালাম। গরিবর নায়ক সুয়েল ভাই, কি মনে করে গরিবের দোজায় আজকে আসলা হঠাৎ করে? পাঙ্গাস ভাই, তোমার সুদের ব্যবসা কেমন চলছে? আরে বেটা, আমি 1 মাসের জন্য সুদের ব্যবসা অফ করে দিছি। সামনে রমজান মাস, এই জন্য সুদের ব্যবসা করব না। আচ্ছা পাঙ্গাস ভাই, তুমি তো নামাজ পড়ো না, তাহলে তোমার মাথায় তোকে কেন? আরে বেটা বলত বুঝোস নাই, রমজানে নামাজ পড়বো এই জন্য তোকি মাথায় রাখছি। রাস্তা বাই গেলে সবাই সালাম দে তোকি মাথা থাকলে, বুঝতে পারছো? হায় রে সুদ কর রে। এই খবরদার, আমি 1 মাসের জন্য সুদ অফ করছি। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজি, তারাবি পড়বো আমি 8 টাকা, 20 টাকা পড়বো না। 8 টাকাতে দলিল আছে, মানে জাল দলিল। এই জাল দলিল দিয়ে আমি তারাবি 8 টাকা পড়বো, বুঝতে পারছিস? ক্ষমতা আইছে চলিয়া, আমি আইছি ফিরিয়া, কি হবে পাগল মারিয়া। কি রে শয়তান, তুই পাগলের মতো নাচানাচি করস কেন? ক্ষমতা আইছে চলিয়া, কি হবে বাগিয়া, এই জন্য আমি আইছি। কি রে শয়তান, তোর কি হয়েছে? ব্যবসায়ী ভাই, আমার কিছুই হয় নাই, যা হওয়ার আপনার হইছে। আপনি রমজান মাসে ব্যবসা করতেছেন, আপনার কিন্তু লস হইতাছে, এই জন্য আমার কিন্তু কষ্ট লাগছে। এইভাবে ব্যবসা করলে ভাই আপনি ফকিরালি হয়ে যাবেন। শয়তানের বাচ্চা শয়তান, আবার আইসো পেস লাগানোর জন্য, এখান থেকে চলে যা। না না, আমি এত সহজে যাব না। আপনি একজন ব্যবসায়ী, কোটিপতি। অনেক ব্যবসায়ীরা কোটিপতি হয়ে যাচ্ছে রমজান মাসে আলু লেবুর দাম বাড়াইয়া। ভাই আপনি লেবুর দাম বাড়ান, লেবুর দাম বাড়ান, 1 সপ্তাহে কোটিপতি হয়ে যাবেন। ঠিক আছে শয়তান, খালি লেবু 500 টাকা বিক্রি করবো।
ব্যবসায়ী ভাই, আমি অনেক খুশি হয়েছি। আপনি সব কিছুর দাম বাড়িয়ে দিবেন। আচ্ছা, ডিম কত বেচবেন? 500, আলু কত বেচবেন? 200, মূলা কত বেচবেন? 300, এরপরে লেবু কত বেচবেন? 500, চাউল কত বেচবেন? 1000। এইভাবে ব্যবসা করবেন, কোটিপতি হয়ে যাবেন। গরিব অসহায় দুঃখী মানুষের পাশে থাকলে হবে না। রমজান মাস হচ্ছে টাকা কামানোর মাস, বুঝতে পারছেন? হয়, এরপরে ভাই আপনি নাটক সিনেমা দেখবেন। হয়। আচ্ছা 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 ভাই, আচ্ছা আপনি তেল কত বিক্রি করবেন? তেল 700। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ক্ষমতা আইসে আমি চলিয়া, যাইছি। ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান। ক্ষমতা আইসে চলিয়া, আমি আইসি ফিরিয়া, কি হবে পাগল মারিয়া। আচ্ছা ভাই ভালো করে ব্যবসা করবেন, যান যান যান। তেল যায় ফুরাইয়া, বাতি যায় নিবিয়া, কি হবে টাকা কামাইয়া। তেল যায় ফুরাইয়া, বাতি যায় নিবিয়া, কি হবে টাকা কামাইয়া। জলিল ভাই, কেমন আছো তুমি? আর কি করে ভালো থাকবো? মন ভালো না, শরীর ভালো না, সাথে বউও ভালো না। আচ্ছা শয়তান ভাই, তুমি কেন আইছো আমার কাছে? জলিল ভাই, আমি তোমার জন্য এত কষ্ট করে তোমার কাছে এসেছি। ভাই তোমার জন্য তো অনেক কষ্ট লাগতেছে। আজকে তো 7 রমজান, তোমার ইফতারি কই? ইফতারি দূর বেটা, আমার শ্বশুর বাড়িতে এখনো আমার ইফতারি দিছে না, এই জন্য আমার মাথায় কাজ করেন না। এখন আমি কি করবো শয়তান, তুই বল। জলিল ভাই, একটা কাজ করো, তুমি বাড়িতে গিয়ে তোমার বউকে পিটা শুরু করো, তাহলে ইফতারি আসবে, বুঝতে পারছো? মজা করে খেতে পারবা। ঠিক আছে শয়তান, এখন বাড়িতে গিয়ে বউকে মারতে মারতে একবারে আলু ভর্তা করবো। ইফতারি না আনলে বউকে তালাক দিয়ে ফেলবো। চলে যাচ্ছি। লাগাইছি লাগাইছি প্যাস লাগাইছি, বাড়িতে গিয়ে বউকে মারবে, আমি মজা পাবো মজা পাবো মজা পাবো মজা পাবো রে। কত বড় ভুল করছি বিয়ে করে। যদি 10 বছর পর বিয়ে করতাম তাহলে কোটিপতি থাকতাম। এখন আমি কি করব? আমার তো মাথায় কাজ করতেছে না। হায় রে হায়, সর্বনাশ, আমার তো ডাকাতি হয়ে গেছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। শালা বাবু, তুমি আইছো, ভালো হইছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না শালা বাবু, তোমার দিকে হাত খালি, কার্টুন কোথায়? দুলা ভাই, আমি তো কিছুই বুঝতে পারলাম না, কিসের কার্টুন? বা 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 বাবা, বনির বাড়ি চলে আসলা খালি হাতে, ইফতারি কোথায়? দুলা ভাই চিন্তা করবেন না, 5 রমজান ইফতারি দিব। না না, আমি তো মানতে পারবো না। যদি 24 ঘন্টার ভিতরে ইফতারি না দিতে পারো, তোমার বোনকে আমি তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, সাথে আমি তালা একটা ফিরিয়ে দিব সাফি ছাড়া, বুঝতে পারছো? আমার জীবনে আমি অনেক মানুষ দেখছি, তোদের মতো কিফটা মানুষ আমি কোনোদিন দেখি নাই। হারামজাদা, তাকাতাকি করস কেন? দুলা ভাই আফা আফা হই। আফার সাথে কোনো দেখা নাই, যেদিকে আইসো এদিকে চলে যাও। আফার সাথে কোনো দেখা নাই, ইফতারি নাই, আফাও নাই। তোর বোন যে বিয়ে করে আমার জীবন যৌবন আমি শেষ করে ফেলেছি, বুড়া গায়ে বিয়ে করছি। ভাই, আমি তো আপনার চিনতে পারলাম না। আপনি কে ভাই? আরে বেটা, আমার চিনা লাগবো না, আমি তোরে ভালো করে চিনি। আচ্ছা বলো, তুই এখন কই যাবি? আমি এখন বাজারে যাব ইফতারি কিনতে, তারপর আমি আপার বাড়ি যাব ইফতারি নিয়ে, বুঝতে পারছো শয়তান ভাই? আরে বেটা বলো, এখন বাজারে গেলে ইফতারি পাবি না, সব ইফতারি শেষ হয়ে গেছে। তুই এখন বাড়িতে চলে যা, গিয়ে তোর বাপকে বলিস ইফতারি নাই। ঠিক আছে শয়তান ভাই, আমি এখন আপার বাড়ি যাবো না ইফতারি নিয়ে, আমি এখন বাড়ি চলে যাব, গিয়ে আমার বাবাকে বলবো টাকা পড়ে গেছে, টাকা মেরে দেবো, তারপরে এমবি পড়বো, তারপরে ফ্রি ফায়ার ঢুকে কিছু কিছু থাকবে। বেড়া লাগাইছি বেড়া লাগাইছি, পাঙ্গাসে দুয়াইয়া বেড়া লাগাইছি, আমি আর তাকে কি করব?
পড়বি পড়বি তারাবি পড়বি 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 তারাবি পড়বি তারাবি পড়লে নামাজ হবে রে, তারাবি না পড়লে রোজা হবে না। কি রে শয়তান, তুই আজকে আবার আইছত? আরে বাবু, তোরে আমি অনেক ভালোবাসি, এই জন্য তোর কাছে আমি বারবার আসি। আচ্ছা বাবু, তুই কি আজকে রোজা রাখছ? আরে আমি রোজা রাখছি, আমি কোনো সময় রোজা ভাঙ্গি না। তুই কেন আইছত এটা বল। আরে বাবু, আমি তো তোর জন্য এসেছি। আমি যদি একটা আসি, তুই অনেক কষ্ট করতেছ, এই জন্য আমি সহ্য করতে পারি না, এই জন্য এসেছি। বাবু, তোমার জন্য আমার অনেক কষ্ট হইতাছে। তুমি রোজা রেখে তার আমি 20 টাকা পড়তাছো, তোমার তো পায়ে ব্যথা লাগতাছে। আমার পায়ে ব্যথা করলে তোর সমস্যা কি? আরে বাবু, আমার কোনো সমস্যা নাই, যা সমস্যা তোর। তারাবি 8 টাকাত পড়িস, 8 টাকাতে দলিল আছে ইউটিউবে, মানে ইউটিউবে 8 টাকার তারাবির মুফতিরা আছে, এরা বলেছে তারাবি 8 টাকা, বুঝতে পারছো? তুই 8 টাকাত পড়িস, তোর কষ্ট কম হবে, লাভ হবে, মজা লাগবে। আচ্ছা আমি 8 টাকা তুই পড়বো। সঠিক বলতা সত্য। আচ্ছা এরপরে তুই কি করবি জানিস? তুই মোবাইলের মাঝে নাটক সিনেমা দেখিস, রোজা রেখে অনেক মজা লাগবে, মানে টাইম পাস হবে, টাইম পাস। বুঝতে পারছো? বুঝছি। তাহলে চলে যা। আর একটা কাজ কর, তুই কি করবি জানিস? দাঁড়াই দাঁড়িয়ে প্রসাব করিস, তো অনেক আরাম লাগবে, মজা লাগবে প্রসাব করলে রে, মজা লাগবে প্রসাব করলে রে, বুঝতে পারছো? আচ্ছা বুঝছি, আমি গেলাম। পড়বি তারাবি পড়বি, 8 টাকা পড়লে কষ্ট কম হবে, 8 টাকা পড়লে কষ্ট কম হবে। চলে যা তুই এখন চলে যা, আমি তোরে এখন বিদায় দিচ্ছি, যা।